হ্যালো, হ্যাঁ বাবা, কি করো? ঘুমাওনি? না। খাইছো রাতে? তামিম কি করে? বুঝছে। তখন তুমি আমাদের জেরা করতেছিল আমার দুই পাশে দুই। এখন এই কোন জায়গায় আমি চিনি না, এখনো কোনো বাসায় ঢুকিনি, আমি রাস্তায় দাঁড়ায় আছে। তোমার সাথে কে নিয়ে গেছে? এতক্ষণ ছিল হচ্ছে ওই যে ফজলুল হক কি জানি নাকি। তারপরে এখন হচ্ছে শরীফ ভাইয়ের বাসায় যাচ্ছি। শরীফ ভাইয়ের কে জানি চিনি না আমি। বুঝলাম। পুলিশের মামুন তো ভুল করছে। উনি তোমার নাম কইছে আমিনা তৈয়বা, বাপের নাম কইছে জাহিদুল ইসলাম, তুমি কইছো জান্নাতারা, আবার কইছো অলিউর রহমান। এই গড় মিলে উঠছে তো। এখন এটা আসলে হয়েছে, প্রথমত হয়েছে কি ওই আমলিকের লোকজন হামলা করছিল প্রথমত, তখন হচ্ছে লাইভ হয়েছিল তো তখন ওইটা বলছিল। পরবর্তীতে আবার সত্যিটা যখন বলছে তো ওসি জিওনদের সামনে, সেই জন্য আমি যখন উনি সত্যিটা বলছে আমি শুনতেছিলাম, তখন আমি এটা আমারটা বলছি। আর আমি তো ওনার বাপের নাম জানি নাকি যে আমি আন্দাজে কি বলবো। তোমার বাপের নাম না, তোমার বাপের নাম কইছে জাহিদুল ইসলাম, তোমার নাম কইছে আমিনা তৈয়বা। আরে এটা বলছে হচ্ছে মিদাদের আম্মুর নাম আমিনা তৈয়বা, মিদাদের আম্মুর বাপের নাম হচ্ছে জাহিদুল। বুঝছো? ও বুঝলাম। আচ্ছা যাই হোক, ভালো। আমি মনে হয় মেলা রাগ করছে না? আমি মেলা রাগ করছে, সেটা বুঝবা না, আসবে না তোমার সাথে দেখা করতে। আমার সাথে আপাতত আইসো না দেখা করতে, আরো লেট হবে। সেই বোঝাপড়া আমরা দুই ভাই করে আসবানি, কোন সময় দেখা করতে কি করতে। না বাবা, এখন ঝামেলা দিও না, এমনিতেই বহুত ঝামেলার মধ্যে আছি। আর তার জন্য দরদ দেওয়া না, সে কিন্তু প্রচন্ড পরিমাণে মাইক খাবে খুলনার দিকে আসলে। সে কিন্তু জানে না আমরা দুই ভাই, আগে কিন্তু আমি একা ছিলাম, আমারে কইতা তামিম কিন্তু প্রচন্ড মাইক খাবে। আজকে শোনো, আজকে আমি এই মৃত্যুর হাত থেকে বের হলাম। তোমরা তো জানো, তুমি আমার কথা শোনো, আমার কথা শোনো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার কথা শোনো। তো সত্য গোপন থাকে না, আম্মু খারাপ করছে, আরেকজন খারাপ করছে, বুঝলাম, কিন্তু তুমি তো ভালো করবা। আমার ভালো করার দরকার নেই, আমার সাথে কথা কই না। হ্যালো, ও তোমার সাথে কথা বলতে, ও তোমার সাথে কথা বলতে মন থাকছে না। আচ্ছা, তুমিও বলবে না, ও বলবে না, দুজনই বলবে না? না, আমি কথা বলতে মন থাকছে না মোটেও। ঠিক আছে, মেজাজ ঠান্ডা করে ফোন দিও। মেজাজ ঠান্ডা যেদিন সেদিন হবে, যেদিন উনি ওনার সাথে বৈঠক হবে। আব্বু তো কইছে ওনার সাথে বসা হবে, সেদিন যে কি হবে ওনার। আমি তো মিডিয়ার সামনে বলবো তো, উনি আগের পরিবারের কাউরে জানাইছে উনি কেমনে বন্ধুর স্ত্রীর সাথে যোগাযোগ করলো, বিয়ে করলো কেমনে, কিসের ইসে, এগুলো তো মিডিয়ার সামনে বলবো। তো তুমি কি এখন আমাকে এরকম জেরা করবা? আমি তোমার কি জেরা করবো? জেরা করার দা করতে না, আমি আর কি জেরা করবো? হ্যাঁ, তো তোমরা আমার সাথে এত কাছের মানুষের যদি বিহেভিয়ার এরকমের করো, তো আমি কোথায় যাব? কোথায় যাবা? যে জায়গায় গেছে ওই জায়গা যাও, যে জায়গা মন চাই সেই জায়গায় যাবানি। তাহলে তোমরা কেন আমার এরকমের করতেছো আমার সাথে? অন্তত একটু ভালো কথা তো বলতে পারতা নাকি? ভালো কি বলবো? সবাই ফোন দিয়ে এমন কেউ আমার ফোন দিয়ে জিজ্ঞেস করছি না যে ফোন দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, যে ফোন দিচ্ছে ফোনটা তুলো না। আমারও তো মনে হয় 500 ফোন দিচ্ছে, আমি তো কারো ফোন তুলি নাই, তুমি ফোন তুলো না। এখন আমার কি করার? তুমি কেন আমার সাথে এরকম করতেছো? আমার তো কিছু লাগে না, আমি তো মানুষ না, আমি গরু, আমি গাধা। তোমার তো এরকমেরই মনে হচ্ছে, তাই তো? আমার কোনো ফিলিংস নেই, আমি কিছুই না। তাহলে ওনারকে তো বোঝা উচিত ছিল না এখন যে সময়? ওনার বোঝা উচিত ছিল না, ভুল করে ফেলছি, ভুল হয়ে গেছে। এখন এইগুলো নিয়ে যদি লাফানো হয় তাহলে কি লাভ হবে? কোনো লাভ হবে? তাহলে একটা কথা মনে রেখো, যেদিন আমাদের দ্বারা ভুল হবে সেই দিনও পরে আমরা কব যে আমাদের তো ভুল হয়ে গেছিল, উনি তো মরে গেছে, আমি কি করবো আমরা দুই ভাই? হ্যাঁ, আজকে আমি মরে গেলেই ভালো হইতো, সব ঝামেলা মিটে যাইতো। তুই আমার সাথে যে শুরু করিস, আমি মরে গেলেই ভালো হইতো। মানে তোর তো আমার কি অবস্থা, সব জায়গায় তোমার ছবি, তোমার ছবি, তোমার ছবি, তোমার ছবি, তোমার ছবি। এখন আমার ছবি মেয়ের এরকমের নিউজ পাইলে তো আমার ছবি তো দেবেই। কি করবো বলো? আমার কি করার? মরে যাবো? একবারে মরা ছবি দেখে চুপ করে থাকা? মরে যাবো বলো? তাহলে মরে যাই।
আমার সত্যি আর বাঁচতে ইচ্ছে করতেছে না, এত ঝামেলা আমি নিতে পারছি না। ঠিক আছে, ঘুমাও। তবে একটু পরে তোমার সাথে দ্রুতই দেখা হবে, কিভাবে সেটা আমরা দ্রুত দেখা হবে তাই? হুম। আচ্ছা ঠিক আছে।